সম্মানিত দিনী ভাই বোন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ব্যবসার খাতে আরেকটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযবাল হালাফ। ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে ওটা মিটিয়ে দাও। তিনি নিজেই ব্যবসায়ী ছিলেন, পার্টনারে ব্যবসা করতেন, ব্যবসা কি জিনিস তিনি ভালো বুঝতেন। যখন মদিনায় তিনি চলে গেলেন, অনেক দিন পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, এক বন্ধু ছোটকালের ব্যবসায়ী মদিনায় গেছেন, তখন বলছেন, স্বাগত, ধন্যবাদ আমার দিনী মুসলিম ভাই, আমার পার্টনার, ব্যবসায়ী পার্টনার, আপনাকে আমি স্বাগতম জানাই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ব্যবসা করতেন তিনি, ব্যবসা ভালো বুঝতেন, যার কারণে তিনি বলছেন ব্যবসায় মিথ্যা কথা আছে, ব্যবসায় কসম আছে, অতএব তোমরা দান করে সেটা মিটিয়ে দাও। মূল কথা বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, আসলে ঘটনা কি? সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে জান্নাতে থাকবেন কেন? এর মূল কথা যেটা, সেটা হলো এই, দিনমজুরি করলে অসহায় মানুষের সহযোগিতা করা যায় না। দিনই তো চলে না, তো সহযোগিতা করবে কি? 2, চাকরি করলে 25 দিনেই টাকা শেষ হয়েছে, ওই তো ধার কর্য করে 5 দিন চলেছে, কি সহযোগিতা করবে? আর জমি চাষ তো সমান সমান না হলে লস, ও কি দিয়ে সহযোগিতা করবে? মানুষ যদি মানুষের সহযোগিতা করতে চায়, তাহলে ব্যবসাতে আসতে হবে।